আপনি কি বাড়ি খুঁজছেন একটুখানি সেক্টর 5 বা নিউ টাউনের কাছাকাছি? তো সেই বাড়ির জন্য আপনি চাইছেন যে মোটামুটি একটা বাড়ি থাকবে, 5টা বা 6টা ঘর থাকবে, ডাইনিং এরিয়া থাকবে, আর ওর সাথে সাথে বাকি সব কিছু সামনাসামনি বাজার, হসপিটাল, ট্রান্সপোর্টেশন, আর একটুখানি গেলে আপনি সল্টলেক বা নিউ টাউন পৌঁছে যেতে পারবেন। তাহলে আজকে আপনার জন্য আমরা দেখাতে এসেছি একটা খুবই সুন্দর বাড়ি, আপনার 2.5 তলা বাড়ি, যেটা আপনার জ্যাংড়ায় আছে। আপনি দেখতে চলেছেন এই বাড়িটা কিন্তু আপনার মোটামুটি সমস্ত রকম জিনিসই কিন্তু এর পাশাপাশি আছে। সামনে যেরকম বাজার পেয়ে যাচ্ছেন, মানে 30C বাসটা এখান থেকে যাচ্ছে, ওর সাথে সাথে সমস্ত কিছু কিন্তু আপনি কিন্তু এখানেই পেয়ে যাচ্ছেন। তো চলুন আপনাকে আমরা একটু বাড়িটা দেখিয়ে দিই। বাড়িটা তো দেখাবো, কিন্তু বাড়িটার আগে আমাদের দিদি কি বলছে একটু শুনে নি। नमस्कार, कैसे हैं आप सभी लोग? मैं हूं तनाल रानी। आज खास करके आई हूं तो आप सभी को मेरी तरफ से और कोलकाता के आलू पात्रों की तरफ से आने वाले सभी फेस्टिवल्स की बहुत बहुत शुभकामनाएं। आप ऐसे चलते मुस्कुराते रहिए। দিদি কি বললো সেটা তো শুনলেন। এবারে দেখে নি এই বাড়িটা যে আছে, এই বাড়িটার সামনাসামনি বাজার কিছু আছে, ট্রান্সপোর্টেশন কি আছে, এগুলো সবই আপনাকে দেখি। চলুন, সামনে কিন্তু বাজারও আছে। এই যে পুরো রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই পুরো রাস্তা জুড়ে বাজার। বাজারের এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন অটো স্ট্যান্ড, আর এইখানেই 30C বাসটা দাঁড়ায়। এটা একদম বাড়ির সামনে। বাড়ি থেকে কিছুক্ষণ যাওয়ার পরেই আপনি পেয়ে যাবেন এই একটা সুন্দর ঝিল। এই ঝিলটা সন্ধেবেলায় আপনার আর সকালবেলা জগিং করার জন্য খুবই সুন্দর। বাড়ি থেকে সামান্য হাঁটা পথেই কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু আপনার চিনার পার্কে যাওয়ার খুবই শর্টকাট রাস্তা এটা। আর এই রাস্তা দিয়ে আপনার 30C বাস বা আপনার হাতিয়ারা বাস স্ট্যান্ডে পৌঁছানো যাবে। আমরা এলাম এই সাইড দিয়ে। 15 মিনিট হাঁটা পথে আপনার হচ্ছে জ্যাংড়া চৌমাথা। একখানা অটোই বাবু বিল্ডিং এ ঢোকার রাস্তাটা আপনাকে একটু দেখিয়ে দিই। এখানে গাড়ি খুব সহজেই আসতে পারবে। এই যে 2.5 তলা বাড়ি, এখানে বাইক রাখার জন্য আলাদা জায়গা করা আছে, আর এখান থেকে হাঁটা চলার জন্য আলাদা জায়গা করা আছে। এই প্রপার্টিটা এন্ট্রি করছি। ওয়েস্ট থেকে এন্ট্রি, ওয়েস্ট, সাউথ, ইস্ট, নর্থ সবই ওপেন। খুব সুন্দর। ঘরে এন্ট্রি করেই আপনার খুব সুন্দর ডিজাইন যেরকম দেখা যাচ্ছে ওরকম ভাবে এই যে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখুন, খুবই সুন্দর। এই যে আমাদের লিভিং এরিয়া, লিভিং এরিয়ার মধ্যে দেখুন কি সুন্দরভাবে আপনার সোফা এবং বাকি সমস্ত কিছু সাজানো গোছানো আছে। এইগুলো যদি চান আপনি উইথ ফার্নিচার বা উইদাউট ফার্নিচার দুরকম ভাবে নিতে পারেন। এটা লিভিং এরিয়া। এবারে আপনাকে এই লিভিং এরিয়াটা আপনার পাচ্ছে মানে ইস্ট আর ওয়েস্ট ওপেন পাচ্ছে। এবারে আমি চলে গেলাম এইখানে গ্রাউন্ড ফ্লোরে আপনার কিন্তু আরেকটা রুম আছে, এটা সাউথ ইস্ট ওপেন আছে। রুমটাও কিন্তু আপনার যথেষ্ট বড়। এই রুমটার সাইজ হলো আপনার 11 ফুট বাই 11 ফুটের মতো। এই যে রুম, এই রুমের মধ্যে খুব সুন্দরভাবে সোফা, একটা খাট, একটা আলমারি, ইভেন আপনি টিভি ইউনিট বানিয়ে বা আপনার ওয়ার্ডরোব বানিয়ে রাখতে পারেন। এই রুমটাতেও দেখুন খুব সুন্দরভাবে এটা আমাদের সাউথ ওপেন আছে, এটা আমাদের ইস্ট ওপেন আছে। পাশের বিল্ডিং থেকে এতটাই গ্যাপ আছে, আপনি আলো হাওয়া বাতাস, গ্রাউন্ড ফ্লোর হওয়া সত্ত্বেও আলো বাতাসের কিন্তু কোনো অসুবিধা নেই। কি সুন্দরভাবে দেখুন টিভি ইউনিটের চারিদিকে আপনার খুব সুন্দরভাবে সিনারি করা আছে। এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আরেকটা আপনার, এখানে আপনি পেয়ে যাচ্ছেন এই যে বেসিন, এরই পাশে আছে আপনার একটা ওয়াশরুম। ওয়াশরুমটা যথেষ্ট বড়, আর ওয়াশরুমটা আলো হচ্ছে। গ্রাউন্ড ফ্লোরে নর্মালি এত আলো দেখা যায় না। ওয়েস্টার্ন স্টাইলের আপনার ওয়াশরুম করাই আছে এখানে। এটা আপনার সাউথ ওপেন করছে। এই যে দেখুন এখানে সিঁড়ি, আর সিঁড়ির পাশ থেকে এটা আমাদের নর্থের দিক। এখান থেকে কিন্তু আপনার একটা শোরুম আছে এখানে। এই শোরুমটা আপনি এজ এ শোরুম হিসেবে ইউজ করতে পারেন। এখানে আপনি ওপেন পাচ্ছেন ইস্ট,
এখানে আপনার মিটার ঘর করা আছে, এটা আপনি কভার করে নিতে পারেন। এখানে কিচেন করার জন্য অলরেডি স্লট বসানোই আছে। আপনি যদি চান এটাকেও কিচেন বানিয়ে নিতে পারেন, কিচেন ফর স্টোর রুম আপনি এটাকে বানিয়ে নিতে পারেন। অথবা আপনি এই যে দেওয়ালটা আছে বাড়ির বাইরে থেকে যদি এটা আপনি ভেঙে এখানে কিন্তু আপনার গাড়ির পার্কিংও বানিয়ে নিতে পারেন। এই শোরুমের সাইজ আছে 10x14, অনেকটাই বড়। সিঁড়ি থেকে উঠলাম, এটা আপনার পাচ্ছেন নর্থ। এখানে আমরা এই যে সিঁড়ি থেকে ওঠার সময় আমরা যে সিঁড়ি থেকে উঠছি, এই যে আপনার দোতলা আর আপনার একতলা মানে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরের মিডলেই আপনার কিন্তু একটা কিচেন আছে, খুব সুন্দরভাবে সাজানো আছে। কিচেন কাম ডাইনিং এরিয়া, এই দেখুন আপনার পুরোপুরি সাজানো আছে, চিমনি করা আছে। আপনি এটা উইথ ফার্নিচার বা উইদাউট ফার্নিচার দুটোই নিতে পারেন। অ্যাটাচ ফার্নিচার গুলো থাকবে, রিমুভাল ফার্নিচার গুলো নিয়ে নিতে পারেন। এখানে আপনি খুব সুন্দরভাবে মডিউলার করে নিতে পারবেন, খুবই সুন্দর লাগবে। এই যে আপনার ডাইনিং, এই যে ফ্রিজ, সমস্ত কিছু কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্লেস করা আছে। উঠে এলাম ফার্স্ট ফ্লোর। এখানেও সিঁড়ির সাইডে আপনার খুবই সুন্দরভাবে ওয়ালপেপার অ্যাটাচ করা আছে। 15x9 লিভিং রুম, এটা হলো আমাদের সেকেন্ড লিভিং রুম। সেকেন্ড লিভিং রুমটা এইটা। এখানে আপনার একটা রুম করা আছে খুবই সুন্দরভাবে, আর এখানে একটা রুম আছে, এখানে একটা অ্যাটাচ ওয়াশরুমও আছে। ফার্স্ট ফ্লোর মানে দুতলার আপনার ফার্স্ট রুমটা আপনাকে দেখিয়ে দিই। এই যে সুন্দরভাবে খুব রুমটা সাজানো আছে, ওয়াল সিলিং করাই আছে, ওয়াল স্টিকার ওয়ার্ড্রপ করাই আছে। রুমটা শুধু দেখুন খুব সুন্দরভাবে সাজিয়েছে। 16x9.5 রুম। এটাও আপনার সাউথ ইস্ট ওপেন আছে। ফার্স্ট ফ্লোরে রুম 1 এর পাশে আপনার একটা ওয়াশরুম আছে। এই যে ওয়াশরুম, এটা ওয়েস্টার্ন স্টাইলে করা, খুবই সুন্দরভাবে পরিষ্কার নিট অ্যান্ড আপনার লিভিং এরিয়ার আপনার ডান দিকের রুমটা দেখালাম, এবার বাঁ দিকের রুমটা দেখুন। এই রুমটা হলো 13x9.5। এটাও খুব সুন্দরভাবে এটা সাজিয়েছেন এনারা। এখানেও আপনার স্টিকার ডেকোরেট করাই আছে। আপনি এখানেও খুব সুন্দরভাবে এটাকে রেখে আপনি ঘরের মধ্যে শুধু দেখুন খাটটা রাখার পরে কতটা স্পেস থাকছে। এখানেও আপনার স্টিকার দিয়ে খুব সুন্দরভাবে এখানেও টিভি ইউনিট আপনি করে খুব সুন্দরভাবে রাখতে পারবেন। এখানে আলমারিটা যে আছে এটা এমনভাবে করা আছে যে আপনার কিন্তু আলমারি রাখার পরেও কিন্তু আপনার যথেষ্ট জায়গা আছে। এই রুমটাতে আপনি যদি খাটটা আরেকটা এই সাইডে সরিয়ে দেন তাহলে কিন্তু এখানে খুব সুন্দরভাবে আপনার এই যে ব্যালকানি যেটা আছে ব্যালকানিটা আপনি ইউজ করতে পারেন। এনারা ব্যালকানি আর রুম অ্যাটাচ করে নিয়েছেন, কিন্তু এটা আপনি যদি চান সেপারেটও করে নিতে পারেন, শুধু একটা স্লাইডিং ডোর লাগিয়ে। এই সিঁড়ি থেকে উঠে টপ ফ্লোরে এই দেখুন আমাদের খুব সুন্দরভাবে ঠাকুর ঘরটা সাজানো আছে। এটা হলো ছাদ। ছাদের এই জায়গাটায় একটা ওয়াশরুম আছে, এটা ওয়েস্টার্ন স্টাইলে আপনার করা। এখানে বেসিন, পুরো খোলামেলা পরিবেশ। এটা আমাদের সাউথের দিক পুরো খোলা। এই যে জমিটা দেখছেন এখানে কিন্তু কোনো কাজ হবে না, কারণ এটাতে কলম আছে। এটা ইস্ট, এটা নর্থ, এটা ওয়েস্ট। ওয়েস্টের দিকে এনারা সুন্দরভাবে বাগান বানিয়ে রেখেছেন। এবং আমি এবারে এই লাস্ট রুমটার দিকে যাচ্ছি। এই যে রুমটাতে আমি এন্ট্রি নিলাম,
এটা 13x10 রুম আছে। এইটাকেও আপনার যথেষ্টভাবে সাজানো আছে। এখানে পুরো অ্যাটাচ লক আছে। এইটাকেও কিন্তু আপনি খুব সহজভাবে আপনি সমস্ত কিছুর জন্য ইউজ করতে পারবেন। তা বলুন এই বাড়িটা আপনার কেমন লাগলো? যদি ভালো লেগেছে তাহলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। এই ধরনের আরো ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেল বা পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন বা নোটিফিকেশনটাকে অন করে দেবেন। ওর সাথে সাথে আপনি এই ধরনের ভিডিও আপনাদের বন্ধু বান্ধব রিলেটিভদের শেয়ার করুন, যাতে তাদেরও একটুখানি হেল্প হয়ে যায়। আর অবশ্যই আমাদের একটু লাইক আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কেমন লাগলো। প্রপার্টির স্বপ্ন পূরণের জন্য দরকার একটি সঠিক খোঁজ পাওয়া। বাঁচুন ইস্টোলজি আর করুন আপনার স্বপ্ন।